আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে দিয়ে রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন। আয়েশা, তোমার ওই যে পায়ে কি দাও? ওটা বলে জুতো। তো জুতোর একটা চামড়া থাকে না মাঝখানে, ওটাকে সুপতলা বলা হয়। ওইটা হবে ওর নিচের যে জায়গাটা চামড়া, জুতা স্যান্ডেলের। বলছে আয়েশা, ওই জুতোর সুপতলার থেকে নিয়ে আর জান্নাতুল ফিরদৌস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। তোমার যা কিছু ইজ এভরিথিং অফ ইওর লাইফ, যা কিছু প্রয়োজন পড়বে আয়েশা, এই চৌধুরী সাথের বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা, তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইও। আল্লাহর নবী আল্লাহর কাছে চাইও, আয়েশা আল্লাহর কাছে। জুতোর সুতলা থেকে জান্নাতুল ফিরদৌস এই মাঝখানে যা আছে বলে দিয়েছেন, কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন, যার যা প্রয়োজন ছিল। এ আল্লাহ, আমার বাচ্চাটা যে মরে গেল, চোখে যে দেখি না, চলবো কি করে? তাইকে বাঁচিয়ে দে, তোর তো কোনো ক্ষতি নেই। এ কথা নয় যে তুই বাঁচাতে পারবি না, অমন আল্লাহ তো তুই নস। হায়াত দিয়েছিস, এবারে মারতে চেয়েছিস, মেরে দিয়েছিস, তো ফের তো কেয়ামতে জিন্দাই করবি। তো ওই দিনই জিন্দা করলে আমার কি লাভ হবে? ওই দিনে যদি বাচ্চাটা কেয়ামতে তো বাঁচবে, বাঁচাবি, ও তো বলে দিয়েছে কোরআন হাদিস। তো আমার কি লাভ হবে? আমি তো চোখে দেখি না, দুই চোখে অন্ধ। ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে, দিনের জন্য, দিনের কাজের জন্য, দিনের আমালের জন্য নিয়ে যাবে। সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল। এই আল্লাহ শুনে নে, আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জিন্দা না হয়, তোর ইজ্জতের কসম দিয়ে বলছি এই জায়নামাজ থেকে উঠবো না। তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছিল উম্মতের জিন্দেগি। জিন্দেগি স্বামী এসে বিবি কিছু খেলে ব্যবস্থা করা হয়, দেখো না একটু বলে উনিও মসজিদে গেছে, বিবিও দুই রাকাত নফল, 2 রাকাত, তাও আবার নফল। ওয়াক্তের জোহর আসরের মাগরিবের ফরজ নয়, 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে, আল্লাহ এটা তুমি কোরআনে বলো না, এটা কি কোরআন আমরা লিখেছি? তুমি বলো, তুমি বলো নাই ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে। তুমি ওখান থেকে সিলেক্ট মানে অ্যালট হয়, তোমার কাছ থেকে আসে। নবীজি আমাদের বলতেন, দেখো নি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে, আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে। আল্লাহ প্রত্যেকে যেন রুজি লিখেছে। এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে, 1 কিলো, আধা কিলো, চেহারা কত, খায় একবারে কত মন, তার রুজি। এক একটা মাছ আছে দরিয়াতে, এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে, এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ। আল্লাহ তুমি তাদেরও রুজি দিচ্ছ, কোনো চাষ নেই, চাকরি নেই, দোকান নেই, ব্যবসা নেই, হাট বাজার নেই, কোনো কিচ্ছু নেই প্রত্যেকে। তা আমাদের কতটুকু পেট? 1 বিঘত। আমি ভুকা, আমার স্বামী, আমাদের বাচ্চা, আর তুমি আমাদের রাজ্জাক। 2 রাকাত নফল পড়ে সালাম ফিরিয়ে খালি অতটুকু বলেছে, শেষ হয়নি দোয়া। রান্না করে একটা ঘরঘর 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 কিসের শব্দ, দৌড়ি গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙতো, গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো, উপরে না লোহাটা, আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো। আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এবারে যত ভাড়া বর্তন ছিল তাদের বাড়িতে, ওই সাহাবী সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে যা ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে। আটা সমানেই ঘুরছে, আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর সমানে আটা বেরোচ্ছে। এবারে আর কোথায় রাখি আটাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। এইবারে উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে দিয়েছে। একটু পরে স্বামী ঘরে, কি গো তুমি হাত দিয়ে বসে গেল, দস্তরখান লাগিয়ে দিল। এই জন্য দস্তরখানের কথাটা বলছি। সত্যি দোস্ত, ওই মনীষা ভাই এতক্ষণ আগে মহাশয় ওইসবের এই বয়ান করছিলেন। আমরা জীবনটাকে সত্যি ছাইমাটি করে দিচ্ছি। 1 তলা 2 তলা টাইলস মার্বেল লাগানো বাড়ি, একটা দস্তরখান। দেখো বলে ভাই ওই গামছাটা তোয়ালেটা দেন, ওইটা খবরের কাগজটা দেন। দেয়ার ইজ নট এ সিঙ্গেল দস্তরখান। এ কত বড় আল্লাহ বরকত দিয়ে রেখেছে এই দস্তরখানে, আমরা চিন্তা করি, দ্যাট উই কান্ট ইমাজিন। কত বড় বরকত দস্তরখানে আল্লাহ রেখেছে, চিন্তা করা যায়। সেই বাড়ি, মুসলমানের বাড়ি আজকের দস্তরখান থেকে খালি হয়ে গেছে। দস্তরখান খুঁজে সবকিছু পাবেন, টোটাল লাইফ স্টাইলটাই, জীবনের ব্যবস্থাটা, জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। উই হ্যাভ চেঞ্জ টোটালি। কালকে যেন আমরা কোথায় গেছিলাম? ও হ্যাঁ, ওই চাংড়া বান্ধার ওইখানে রাত্রিবেলা খাওয়ার সময় ডেকে নিয়ে গেল, বলল যে বসে।
টেবিল, সে দামি মানে হাই ফাই ব্যাপার। তোমাকে বলবো সে দামি এইটাতে হবে না। আমার নবী জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে খাইনি, আর আমি তার ফলোয়ার্স, আমি তার উম্মত। আমি আমার নবীকে কিয়ামতের ময়দানে শর্মিন্দা করতে চাই না, আর আমি আমার নিজের তকদিরে জাহান্নাম লেখা এই শব্দটাও দেখতে চাই না। ভাই উঠাউঠি না করি, ও ভাই, এ বাবুরা, এটা উঠাউঠি করার মজমা নয়। অল্প একটু কথা হবে, ভালো করে মন দিয়ে শুনি। আর এই জন্যই বলা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি একেবারে ফারিস্তা হয়ে আসিনি, বলার আগে দোয়া করে আসি, আল্লাহ আমার মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছো, ও আমাল আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছে। এই জন্যই বলতে যাচ্ছি যে বারবার বলতে বলতে আল্লাহ এই বলার বিনিময়ে যেন আমার মধ্যে আমাল এসে যায়। নয়তো তোমার কোরআন বলে স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু লিমা তাকুলু লিমা তাকুলু মা লা তাফালুন। ও ঈমানওয়ালা ওয়ালি, ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না? ও কথা কেন বলো যে আমল, যে কাজটা তোমরা নিজেরাই করো না? তোমরাই বলো না চাচি বাবু খালা খালি এই ঝগড়াঝাটি ভালো না, তোমরাই মৌকা পেলে বলো, ফের একটু তোমরাই ফের কুচকেচাল ঝগড়াঝাটি গিবত শেখায়। এগুলো কেমন আচরণ তোমাদের? বলার সঙ্গে কাজের কোনো মিল নেই। কাবুরা মাক্তানিন দাল্লাহ, এটা আল্লাহর কাছে বড় নারাজির কারণ। আল্লাহ বড় নারাজ হয়। আন্তা কুলু মালা তাফালু, তোমরা বলবে এক করবে আর। এটা কোন ধরনের স্বভাব? এটা কোন ধরনের স্বভাব? তো আল্লাহ পাক এমন একজন নবীকে তৈরি করতে হবে। তো আমাকে খুব, কারণ কিছু তো বলাও যায় না। পাকা বাড়ি, মার্বেল, আমি না পর্যন্ত মার্বেল লাগিয়েছি। খাওয়ার ব্যবস্থা ডাইনিং টেবিল। এক সাহাবিকে একজন দাওয়াত দিয়েছে, এক সাহাবিকে দাওয়াত খেতে তার বাড়িতে গেছে, যাকে চেয়ার টেবিলের ব্যবস্থা, চেয়ার টেবিল। তো বলছে ভাই আজকে তো দাওয়াত খাওয়া যাবে না, আরেকদিন আসবো। না না না, বসেন না, খান না, বসেন খান। দেখলেন না, আমার নবী জীবনে যতদিন বেঁচে ছিলেন 23টা বছর, তার নবুয়তের কোনোদিন আমাদের নবীকে আমরা চেয়ার টেবিলে খেতে দেখিনি। আমি কোনোদিন এই চেয়ার টেবিলে বসে, দরকার হয় জান দিয়ে দেবো, কিন্তু চেয়ার টেবিলে বসে খানা হবে না, খাইনি। অভিনয় বিনয় করে চলে গেছে। যেদিন আপনাদের বাড়িতে নিচে ফারাস বিছানো থাকবে, দস্তরখান লাগানো থাকবে, ওর মধ্যে আজীব বরকত আল্লাহ রেখে দিয়েছে, আজীব বরকত। তো আমাদের বাড়িতে আজকের সব স্টাইলটা, ইসলামিক আদব কায়দা সম্পূর্ণটা একেবারে 100% মিলাই দিয়ে, ওই মহাসব তখন বলেছিল না, ইহুদ নাসারা নাজুসি মাজুসি যত পথ আর মত আছে, তাদের স্টাইলকে আমরা আমাদের জীবনে নিয়েছি। একটা জওয়ান ছেলে 15, 18, 20, 22 বছরের আমাদের উম্মতের দেখান, আজকের বোধহয় শতকরা 80, 85, 90টা ছেলে আমাদের জওয়ান ছেলে আমাদেরই ঘরে। ওরা তো আর বাইরের আসমান থেকে আসেনি, আমাদেরই ঘরে। এখন দাড়ি রাখছে, দাড়ি রাখছে, চুল কাটছে, কিন্তু দুটোর ডিজাইন মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের উই ডিসলাইক দ্যাট। এটা আমাদের অপছন্দ। নবীর তরিকায় চুল রাখবো, এটা কি? হ্যাঁ, অন্য কারো তরিকায় যদি হয়, সে কোহেলি হোক অথবা অন্য কিছু, তা আমরা রাজি আছি। উই আর অ্যাগ্রি টু ফলো দেম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। উম্মতের বাংলা অর্থই হচ্ছে হু উইল বি দ্য ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট, যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে। দে আর কল্ড উম্মাহ। উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা। কে নবীকে দেখে চলতে বলেছে? আপনার আমার আমাদের সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ যিনি, তিনি বলেছেন কুল, নবীজি বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, আমার সঙ্গে ভালোবাসা বধনে নিজেকে বাঁধতে চায়, তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দেন তারা যেন আপনাকে দেখে চলে। উইল বি দ্য ফলোয়ার্স অফ ইউ, যারা আপনাকে দেখে চলবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, নিজের রহমতের সিনায় লাগিয়ে নেব, তারা আমার মেহবুবার পেয়ারা হবে। ইহুব্বিকুমুল্লাহ, আমি তাদেরকে দিল দিয়ে ভালোবাসবো যারা আপনাকে দেখে চলবে। সেই নবীর রক্ত ঝরানো, সেই নবীর পাথর খাওয়া, সেই নবীর পেটে পাথর বাঁধা দিনের উপরে চলতে, আমাদের উম্মতের ঘরের 70-80 জন ছেলে শতকরা চুল স্টাইল, এখান থেকে এইভাবে কিছু থাকবে না, আর মাঝখানে কিছু। নবীজি 3টা তরিকা দেখিয়েছিলেন, এইভাবে 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 চুল রাখো। নবীর জীবনকে দেখবার জন্য দুটো জিনিস আছে, সিরাত, সুরত। নবীজির চেহারা মোবারক দেখো, চেহারা
চেহারা মোবারক তার কিরকম, জামা কাপড় এটা ওটা, চুল দাড়ি, আর তার সিরাত, তার জীবন দেখো, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কিভাবে ব্যবহার করেছে। একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য ইবাদত রাখেনি। যেখানে নবীর সুন্নাত আছে সেখানে দ্বীন আছে, আর যেখানে দ্বীন আছে সেখানে নেকি আছে আর সওয়াব আছে। যেখানে নেকি আর সওয়াব আছে এর বিনিময়ে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে।